হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আজকেও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো জানোই সবারই আর কি একটু কাজ আলাদা থাকে, তো আমারও কাজ সেরকমই আর কি। তো সকালবেলা উঠে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো এই যে আমি ঘরটারগুলো আগেই পরিষ্কার করে নিয়ে একদম ঝেড়ে ঠেড়ে তারপর একদম মোছামুছির মধ্যে গেলাম। তো এই যে দেখো সব কিছু কাজ আমার একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখো এই যে ছোটো মামুনিকে বলছি, মা একটু ঠাকুরের বাসনটা মেজে দাও। তারপরে ও মেজে দিল। তারপরে এই যে আমি জানোই তো আমার এই যে এই পাশটা রাপ ঢালাই, রান্নাঘরের পাশটা, রান্নাঘরটা যেহেতু এখনও বানানো হয়নি, তো এই পাশটা রাপ ঢালাই। তো এই জায়গাটাও আজকে মুছে নিব, ডেইলি মুছি। তো আজকে সকালবেলায় মুছবো, যেহেতু বৃহস্পতিবার তো সকাল সকাল মুছে নিতে লাগবে। আর হলো এখানে আমাদের দুধ টুধ রাখে, তো সকালবেলা আমার মোছা হয় না, রান্না ঠান্না করে ঠোরে মুছি। তারপরে দেখো এই যে ওর বাবা দুধ দিয়ে আসছে। তারপরে তো ভাবলাম যে দুধ দিয়ে যখন আসছে তাহলে মিল্কেনগুলোও একবারে মেজে নিই। তো এই জন্য এগুলা সব কলের পাড়ে নিয়ে গিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এই যে এখন ভালো করে মুছে নিচ্ছি। খুব মাছি, কি বলি, দুধের গন্ধ পেলে না খুব মাছি হয়। তো এই জন্যে এই জায়গাটা আর কি প্রতিদিনই মুছি, কিন্তু সকালে মুছতে পারি না, কারণ সকালবেলা ওর বাবা আবার এই জায়গাটার মধ্যে দুধ টুধ এনে রাখে, তো খুব ঝামেলা হয়, অনেকগুলো দুধ যেহেতু। তো মিল্কেন 3টা 4টা আবার 2টা বালতি, জায়গাটা সবসময় বন্ধই থাকে সকালবেলাটা। তো ওর বাবা যাওয়ার পরে মুছি। তো আজকে বৃহস্পতিবার, তো এর জন্যেই আমারও ওইদিকে কাজ সারতে সারতে লেট হয়ে গেছে, ওর বাবারও হয়ে গেছে। তো ভাবলাম যে এখন মুছে টুচে বাসনগুলো মেজে নিই। মোচা টোচা হয়ে গেল। তারপরে দেখো এই যে বাসনগুলো মেজে আবার এই যে সব কিছু গুছিয়ে রাখছি বিকালের জন্য। ওর বাবার আবার সব কিছু এগুলো বিকালে লাগবে। তো এই যে এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বৃহস্পতিবার সময় পাবো না, আবার বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো আজকে যেহেতু স্নানটা করিনি, তার জন্য ওর বাবা আর কি মাছটা ধুয়ে দেয়নি, তো মাছটা রেখে দিয়েছে। তো আমি কি করব এখন, ভাবলাম যে না থাক, আজকে আর বলবো না মাছ ধুয়ে দাও, কারণ যেহেতু স্নান করিনি তো মাছটা আমি ধুয়েই ফেলি। তো তারপরে এই যে দেখো আমি মাছটা এখন ধুয়ে তারপরে স্নান করে নেব। ভাতটা নামিয়ে স্নান করে আসলাম সোজা। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তো বৃহস্পতিবারে সব কিছু আর কি আমি পাল্টাই। ঠাকুরের যে নিচে কাপড়টা থাকে, তো হয়তো তোমরা বলতে পারো যে তোমাদের শোয়ার ঘর পাথরের, ঠাকুরের ঘরটা কেন পাথর বসাওনি। আমাদের ঘরের এখনও অনেক কাজ বাকি আছে, তার জন্য এই জায়গাটা এখনও পাথর বসায়নি। হয়তো ঠাকুর হয়তো ভবিষ্যতে আমাদের ছাদের উপরে রাখার প্ল্যান আছে, তার জন্য এই জায়গাটা হয়তো ভাঙবো, অন্য কাজ করব। তো এই জন্যে এই পাশটা আর কি প্ল্যান করা আছে অন্য কিছু। তো এখন আপাতত তো এই ঘরেই ঠাকুর থাকে, হয়তো ভবিষ্যতে এই ঘরটা ভাঙতে পারে, ভাঙা লাগতে পারে, তার জন্য এই পাথর ঠাথর এই ঘরে বসায়নি। তো এই যে এখন দেখো ঠাকুরগুলোকে সবগুলো নামিয়ে সব চেঞ্জ করে তারপরে সব মাটির ঠাকুরগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর যেগুলো আর কি বাদাই করা সেই ঠাকুরগুলোকে আর কি ভিজা ন্যাকড়া দিয়ে সবগুলোকে মুছে মুছে রাখছি জায়গা মতন। তো আজকে ঠাকুরকে সিঁদুর পরানো, আমি সপ্তাহে একদিনে ঠাকুরকে সিঁদুর পরাই, আর বাকি দিন পরাই না। আর বৃহস্পতিবার দিনটাই পরাই, সিঁদুর পরাই, তিলক পরাই, কিন্তু বাকি দিনটা করি না। ওই একদিনে মুছবো আর একদিনে ওই সিঁদুর পরাবো, একদিনে তিলক পরাবো। তো ঠাকুরের চরণে ডেইলি তুলসীর পাতা দিই, কিন্তু সিঁদুর তিলকটা পরাই না। তো দেখো কত ফুল, তোমরা তো দেখোই আমার ভিডিওতে, ঠাকুরকে অনেক ফুল দেওয়া। তো আমার সকালবেলা আর কি ভাসুররা আর কি ফুল তুলে দেয় আমাকে,
আর আমার একটা জবা ফুল গাছ আছে, সেটার মধ্যে মনে করো ডেইলি 20টা 25টা করে সাদা জবাগুলো ফোটে। তো এগুলো আর কি ভাসুররা তুলে রেখে দেয়, আমি অত সকালে উঠতে পারি না, তো ওরাই তুলে রাখে, পরে আবার আরও 2-1টা ফুল সহকারে আমাকে ফুল দেয়। তো এর জন্য পূজা দেওয়া আমার কোনো অসুবিধা হয় না আর কি। কখনো কখনো ছোটো মামুনির যেদিন স্কুল থাকে না সেদিন দুব্বা তুলে দেয়। তারপরে আমার শাশুড়িও কখনো কখনো দুব্বা তুলে দেয়। এই বৃহস্পতিবারের পূজার জন্যে আর কি সবাই আর কি টুকটাক করে আমাকে হেল্প করে আর কি। স্কুল না থাকলে ছোটো মামুনিও হেল্প করে, আর হলো শাশুড়িও কখনো কখনো জোগাড় করে দেয়, পান এনে দেয়। তো এই দিক দিয়েটা অনেকটাই সুবিধা। তো এই যে দেখো আমার কথা বলতে বলতে পূজাটাও দেওয়া হয়ে গেল। পূজা টুজা দেওয়া হয়ে গেল, এখন সোজা যাব রান্নাঘরে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার পরে এই যে একপাশে মাছ ভাজা বসিয়েছি আর এক পাশে ডাল বসিয়েছি। আজকে ডাল আর মাছ মাছের কারি বানাবো। তো ভাত তো আমার হয়ে গেছে। তো এই যে দেখো এখন এটাই রান্না করলেই ব্যাস আজকে আমার দুপুরের মতন কাজ শেষ। তো দেখো ডালটা রান্না করেছি, ডালটা খুব গাঢ় হয়েছে। তো ডালটা গাঢ় করে রান্না করেছি, কারণ হলো মাছ দিয়ে আর ডাল দিয়ে খাবো। তো আর হলো ডাল আমার পাতলা ডাল ভালো লাগে না, তো আমার গাঢ় ডালটাই ভালো লাগে। আর যেহেতু মটরের ডাল তো একটু গাঢ় করেই বানিয়েছি। আর এইদিকে বসিয়েছি হলো দেখো মাছের জন্য মশলা আর কি কষায় নিচ্ছি। তো এখন মাছ ছেড়ে দিলে আজকে আমার রান্না কমপ্লিট। তো এই যে সকাল থেকে আজকে আমার বৃহস্পতিবারের কাজটা এরকম করে হয়ে গেল। তো গাইস ভিডিওটা এখানে শেষ করব। আর হলো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো আমাকে প্লিজ একটি লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক বন্ধুরাই আছে আমার ভিডিও দেখে আর কি সাবস্ক্রাইব করে না, লাইক করে না। প্লিজ তাদেরকে বলছি একটু আমাকে সাহায্য করো, আমি ইউটিউবে যেন একটা জায়গা তৈরি করতে পারি।